আসসালামু আলাইকুম। অনেক সময় আমি হয়তো ভাবি যে বাইরে থেকে এই বয়সটা মানে পুরো ইয়ং বয়সটা আমি বাইরে কিন্তু কাটিয়ে দিলাম। বিগত কত 4 বছর 5 বছর থেকে আমি বিদেশে আছি, তাই না? কিন্তু আমি আমার পিছনে যে আমি হার্ড ওয়ার্ক করেছি কিংবা মেহনত করেছি সেটা কিন্তু এখন পর্যন্ত আমি কাউকে দেখাইনি। দেখিয়েছি কি? দেখাইনি। আজকে হয়তো আমি ভালো একটা লাইফে আছি কিংবা হয়তো ভালো একটা লাইফ মেনটেন করে চলছি, কিন্তু এই লাইফটা মেনটেন করার পিছনে যে কতটা আমি পরিশ্রম করেছি সেটা কিন্তু অনেকে জানে না। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আপনি যে কোনো কাজ করেন না কেন, আমি একটা কথা বারবার করে আপনাদেরকে বলবো, আপনার দিমাগটা, হ্যাঁ, আপনার ফোকাসটা শুধু কাজের উপরে রাখতে হবে। আপনার জন্য না রাখবেন ঠিক আছে, আপনার পরিবারের জন্য আপনি রাখেন। কথাটা ঠিক বলছি? কেননা যে আমি বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে মোস্টলি ইন্ডিয়ার কোনা কোনাতে আমি ঘুরেছি, সব জায়গাতে গেছি। হ্যাঁ, মুম্বাইতেও গেছি, সেটা কথা না। মুম্বাইতে আমি বিগত 2 বছর থেকেছি, আমি প্রচুর ওখানেও কষ্ট করেছিলাম। হুম, সেখানে কিন্তু দাঁড়াতে পারিনি। ইভেন দিল্লিতে আমি, হ্যাঁ, দিল্লিতে কথা বলছি, দিল্লিতে আমি কারুলবাগ থেকে নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোবাইলের এক্সেসরি 2015-16 কথা, তখন আমি বিজনেস শুরু করেছিলাম। করতে খুব ভালো লাগলো, কিন্তু আমার মাইন্ডটা হচ্ছে চঞ্চল, আমি এক জায়গাতে কিন্তু টিকতে পারি না বন্ধুরা। ঠিক আছে, এবার ডিসাইড করলাম যে না, আমাকে কিছু একটা বড় কিছু করতে হবে। ঠিক আছে, তা আমি যাই হোক গুড়গাঁওতে এসে, হম, মানে দিল্লি আর গুড়গাঁও কিন্তু বেশি দূর না, পাশাপাশি। ঠিক আছে, যেমন হয়তো আপনাদেরকে বলি, যে মানে সাপোজ মানে একই রাস্তার মধ্যে, ঠিক আছে, শুধু খালি টোল দেওয়া আছে, টোলের পরে হচ্ছে গুড়গাঁও, টোলের আগে হচ্ছে দিল্লি। ঠিক আছে, মেট্রো একসাথে চলাচল করে, গাড়ি চলাচল করে একই রাস্তাতে, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তো আমি গুড়গাঁওতে এসে, গুড়গাঁওকে যেটা বলে হিন্দিতে বলে মিলিনিয়াম সিটি। ঠিক আছে, মিলিনিয়ার কথার অর্থ হচ্ছে কি, বিশাল পয়সাওয়ালা, অ্যাডভান্স। ঠিক আছে, তো গুড়গাঁওয়ের মানে তুলনাটা আমি আপনাদেরকে বলি, মানে দুবাইয়ের সাথে কম্পারিজন করেছে, কিন্তু দুবাই, চলো দুবাই তো হতে পারবো না আমাদের গুড়গাঁও কিংবা ইন্ডিয়া এতটা, যেহেতু আমাদের ইন্ডিয়াতে এতটা আনভক্ত রয়েছে, সেই কারণে আমাদের ইন্ডিয়া এতটা মানে অ্যাডভান্স হতে পারবে না, আনভক্ত হওয়ার কারণে। ঠিক আছে, না হলে আমাদের যেমন 140 করোড় জনতা ইন্ডিয়াতে প্রায় বসবাস করে। ঠিক আছে, ভালো যদি মাইন্ড লাগিয়ে ভালো একটা লিডার চুনে যদি ভোট দিত, নেতা দেখতো, তাহলে হয়তো ধীরে ধীরে হয়তো ভাবতাম যে না, একটা ভালো হয়তো অ্যাচিভ করেছে। ঠিক আছে, আজকের একটা কথা বলি, আমাদের ইন্ডিয়াতে মানে ম্যানুফ্যাকচারিং বলে কিছু সিস্টেমই নাইকো। আছে কি আছে, আহ, তোমার গাড়ির টায়ার রয়েছে, ঠিক আছে, মোটর সাইকেলের টায়ার আছে, হ্যাঁ, সাইকেলের টায়ার রয়েছে, টিউব রয়েছে, এগুলো ম্যানুফ্যাকচার হয়। ঠিক আছে, বাকি আমি যে ফোনে হয়তো শুট করছি, সেই ফোন তো আর আমাদের কোম্পানি কিংবা ইন্ডিয়া ম্যানুফ্যাকচার করে না, বিদেশ থেকে নিয়ে আসে। যে সফটওয়্যার, যে আমরা ভিডিও দেখছি, যেমন ইউটিউব দেখছি, ফেসবুক দেখছি, এগুলো তো সব বিদেশ থেকে আসছে, তাই না? তো যাই হোক, কথা আর বাড়াবো না। ঠিক আছে, তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা নতুন চ্যানেল করেছি ইউটিউবের, সেটার নাম হচ্ছে, আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মুক্তার ডিজিটাল মিডিয়া। ঠিক আছে, মুক্তার ডিজিটাল মিডিয়াতে আসলে কি হচ্ছে আমি একটা বলে দিই আপনাদের। নিউজ কভার হবে, মানুষের পাশে হেল্প করব, মানুষের কে কি কাজ করছে এইসব ধারণাগুলাই মানে করব। ওখানে কোনো কমেডি হবে না, কোনো ফালতু থার্ড পার্টির কোনো ভিডিও যাবে না। এটা শুধু আমার ব্লগ চ্যানেল বলে আমি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা যদিও ইন্টারেস্ট থাকেন আমার ভিডিওতে, তাহলে আপনারা গিয়ে কিন্তু ওই ভিডিওটা মানে ওই চ্যানেল দেখতে পারেন, ইউটিউবে দেখবেন মুক্তার ডিজিটাল মিডিয়া বলে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার সেকেন্ড টপিক নিয়ে আমি আসছি, আর খুব শিগগির আমি আসছি। 10 তারিখে সম্ভবত না, মনে হয় 15 তারিখের কাছাকাছি। আমি যেহেতু ভোট একজন আমাদের মানে ভোট অধিকারী, আমার অধিকার রয়েছে, তা আমি কিন্তু ভোট দিতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি আসছি। অবশ্যই আসছি, সবাই অপেক্ষা করবেন। আর সেখানে গিয়ে নিউজ কভার করব, যা কিছু হয় করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, আমি কিন্তু 15 তারিখের মধ্যে মধ্যে ইনশাল্লাহ আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ।